হাদিস শরীফের মধ্যে আছে যতদিন মানুষ বাইতুল্লাহ সম্মান করবে বাইতুল্লাহ আছে, একটা সময় আসবে বাইতুল্লাহ আল্লাহ তাআলা উঠাই নিয়ে যাবে। বাইতুল্লাহ যেই দিন উঠাই নিয়ে যাবে তারপরে পৃথিবী খতম করে দিবে। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, ইতিহাস বলতেছি না, কোরআনের তাফসীরে করতেছি। ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত আল্লাহ তুশরিক বি শাইয়্যান ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। কোরআনের আরেকটা আয়াতে বলছেন ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ওইখানে কাইমিনা, এইখানে আল আকিফিনা। আমি ইব্রাহিম নবিয়্যানা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ জায়গাটা চিহ্নিত করে দিয়েছি, দেখিয়ে দিছি। অর্থাৎ বাইতুল্লাহ সেটা ছিল নূহ আলাইহিস সালামের জমানার মধ্যে বাইতুল্লাহ এটা ভেঙে গেছিল বা আল্লাহ উঠে নিয়ে গেছিল। মা মিন নবিয়্যিন ইল্লা হাজ্জাল বাইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব নবী বাইতুল্লাহর হজ করছে। ওই সময় যে সমস্ত নবীগুলি আসছিল তারা বাইতুল্লাহ পায় নাই, বাইতুল্লাহ জাগাতে আসে হজ করে গেছে। আরফাত সেইটা হজে গেলে এটা কোনো না কোনো কাফেলাতে থাকি, তো তাদেরকে জিজ্ঞেস করি, এই বাবারা যারা নতুন হজ করছো আরফাতের ময়দানে আর কোন সময় আসছিল? পুরাতনরা বলে তো আমরা আসছিলাম। হয়তো না হুজুর আর তো আসি নাই, আয় তোমরা আসছো একবার। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আরফাতে আনছে এবং আদম আলাইহিস সালামের পিঠ থেকে সমস্ত বনি আদমকে কাযযাররাতে একেবারে পিপিলিকার মতো এইখানে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমার সাথে ওয়াদা করো, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। তো সেইখানে আমরা আরফাতে যাইতে পারি বা না পারি, রু জগতে থেকে আমরা কোথায় আসছিলাম? আরফাতে একবার আসছিলাম। আচ্ছা যাক, ওইদিকে যাচ্ছে না, বাইতুল্লাহ শরীফ যেটা আছে, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল্লাহ চৌহদ্দি দেখাই। কোরআনে আরেক জায়গার মধ্যে আছে ওয়াইজ ইয়ারফাউল ইব্রাহিমা কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু। কাওয়ায়েদ মানে আগের যে চিহ্ন ছিল ওই চিহ্ন এটা তালাশ করে সেই বরাবর কি বানাইছে? বাইতুল্লাহ বানাইছে। ওই কোরআনের আয়াতের মধ্যে বলতেছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিলা লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, মক্কার আরেক নাম বক্কা, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ইলা আখির ফিহি আয়াতুম বাইয়িনাতুম। আল্লাহ তাআলা বলতেছেন এই বক্কার মধ্যে আমাকে চিনার নিদর্শন আছে। নিদর্শন মধ্যে সবচেয়ে এখন বড় নিদর্শন যেটা আছে আমাদের যেটা বুঝে আসে সেইটা হলো জমজম কুয়া। কি কুয়া? এটা কোন কুয়া? জমজম কুয়া। জমজম কুয়া যেটা আছে সেইটার থেকে বেশি গভীর নয়। আমরা প্রথম যখন হজে গেছিলাম তখন সেইটা সরাসরি দেখা যাইত। এখন তো সেইখানে উপরে ছাদ দিয়ে দিছে, দেখা যায় না। কতদিন সেইটার চিহ্ন রাখছিল, মানুষ সেইখানে জাম হয়ে যায়, এখন উপরে চিহ্ন বাদ দিছে। এটা না একটা দেখার বিষয়। আশেপাশে ডিপ টিউবওয়েল শত শত মাইল ভিতরে গেলেও পানি পাওয়া যায় না।
কিন্তু এই জমজমের থেকে প্রতিদিন কত টনে টনে মনে মনে পানি আসতেছে। এই পানি কোথার থেকে আসতেছে? এই পানি কোথার থেকে আসছে? আশেপাশে বোরিং করলে এখান থেকে কোনো পানি বের হয় না। এটা কোথার থেকে আসতেছে এত পানি? এটা আল্লাহ তাআলার কুদরত। এটা মানুষের তৈরি পানি নয়, এইটা হইল কুদরতের তৈরি পানি। দুনিয়ার যে কোনো পানি কিছুক্ষণ রাখলে, কিছুদিন রাখলে নিচে সেইখানে তলানি বসে যায়, খারাপ হয়ে যায়। আপনি বাইত জমজম দিনের পর দিনের রাখেন, সেটা খারাপ হয় না। টনে টনে মনে মনে পানি বাইরে যাচ্ছে। প্রতি হোটেলে হাজিদের জন্য জমজম সরবরাহ করতেছে। মদিনা শরীফ তো একেবারে লাইনে লাইনে গাড়ি গিয়ে মদিনা শরীফও জমজম দিচ্ছে। এইখানের আরেকটা ঘটনা, সরকার সেখানে প্রতিদিন কয়েকশো গাড়ি নিয়ে পানি নিতে হয়, কয়েক হাজার গাড়ি নিয়ে পানি নিতে হয়। চিন্তা করলেন যে মক্কার থেকে মদিনা একটা পাইপ লাইন করে দিলে ভালো, এইখান থেকে পানি ওই পাইপ লাইনে চলে যাবে। মাতার বাড়ির থেকে যেমন পাইপ লাইন করছে গ্যাস আনার জন্য চট্টগ্রামে, কিন্তু দেখা গেল যে ওই পানিগুলি একটা হারমের সীমা আছে, ওই পর্যন্ত আসে আর যায় না। হাজারো প্রেসার দেওয়া হয়েছে, মেশিন ভাঙে যায়, পানি সীমা যেটা আছে হারমের ওই সীমার থেকে বের হয় না। এইটা আল্লাহ তাআলার নিদর্শন। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এখানে আরেকটা বিষয় সবাইয়ের জন্য জানার জন্য বলছি। মানুষে বলে আগে গরজ সারাক দো তারপরে মসজিদুল সারাক দিও। কে হ আগে গরজ সারাক দিও তারপরে মসজিদুল সারাক দিও। আল্লাহ আগে গরজ সারাক দিয়ে না মসজিদুল সারাক দিয়ে? হ না। আদম আলাইহিস সালাম আইবার আগে হন হন হাদিস আছে যে আল্লাহ রসুলের ফরমাত দে, আদম আলাইহিস সালামের ফরমাত দে, আয় আদম এই গরিয়াম তোমার আগে ফেরেশতারা 10,000 বছর থেকে তওয়াফ করতেছে। আদমকে তখন সৃষ্টিও করা হয়নি, কিন্তু আদম আলাইহিস সালামের ঘর আগে বানাইছে না মসজিদ আগে বানাইছে? বলেন না। আদম আলাইহিস সালাম আসার আগে মসজিদ বানিয়েছে। মসজিদের সেরাক আগে, ঘরের সেরাক পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করছে। হিজরত করার পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার মেহমান হয়েছে না আগে ঘর বানাইছে? ঘর বানায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান মদিনা শরীফ যেটা আছে যেখানে বানাইছে, প্রথমে সেই জায়গার মধ্যে মদিনার মসজিদ বানাইছে। মসজিদের পাশাপাশি রাসূলুল্লাহ ইসলাম বিবিদের জন্য হুজরা মোবারক বানাইছে। তা আল্লাহ রসুল কি আগে ঘর বানাইছে না মুসল্লিদের জন্য মসজিদ বানাইছে? তো মুসলমান আগে গরজ সারাক দিবে না মসজিদের সারাক দিবে? ইয়া মুসলমান হলো হদে আগে গরজ সারাক দো তারপরে মসজিদুস সারাক দিবে। লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ এটা মানব জাতির জন্য আল্লাহ ফরজ করছে, যে আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছে। এখানে একটা কথা বলি, সেটা হলো বহু মানুষ সে কতবার দেশ বিদেশ ঘুরে, কিন্তু তার তৌফিক হয় না একটু মক্কা গিয়ে ঘুরতে। চীন গেছে, জাপান গেছে, আমেরিকা গেছে, লন্ডন গেছে, পথে পড়ে ট্রানজিটও তো করা যায়, এটা করে না। আমার এক বন্ধু বলছেন, হুজুর পৃথিবীতে কত দেশ ঘুরছি, কিন্তু আজকেও আমার হজের তৌফিক হয় নাই, এই বছরে হজে যাব। বলতেছি বহু মানুষের উপর হজ ফরজ, মশলা জানে না,
মশলা না জানার কারণে হজ করে না। হজের মূল মশলা হলো একটা মানুষ যে কোনো সম্পদ থাকুক তার, বিশেষ করে এই যুগের মধ্যে কতকগুলি জমিন কোনো কাজে আসে না, এটা বিক্রি করলে হজের পয়সা হবে, এটা বিক্রি করে হলেও কী করতে হবে, এটা তার খোরাকিতে লাগে না, কাজে লাগে না, এটা বিক্রি করে হলেও হজ করতে হবে। মুখতসর করেই বলতেছি, আপনি মুফতিদের থেকে জেনে নেবেন, নিজের সম্পদের বিবরণ দিবেন, হিসাব দিবেন, বলেন হুজুর আমার উপর হজ ফরজ হয়েছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জ হাজাতুন যাহিরাতুন সুলতানুন জাইরুন আও মারাসুন হাবিসুন ফালাম ইয়াহুজ ফালইয়ামুত ইহুদিয়ান আও নাসরানিয়ান। আল্লাহ রসুল বলতেছেন, যার কোনো টাকা নাই, কোনো বাচ্চা এমন নাই যে এটা ওই দেশে যাইতে দিচ্ছে না, লাইসেন্স দিচ্ছে না, অথবা এমন কোনো রোগ নাই যেটা তার জন্য অসুবিধা হয়, সে যদি হজ না করে মারা যায়, ফালিয়ামুত ইহুদিয়ান আও নাসরানিয়ান, অর্থাৎ সেইটার তার মত ইসলামী মত হবে না, খ্রিস্টানের মত হবে এবং ইহুদিদের মত হবে। এটাকে মুশরিকের কথা বলে নাই। আরবের মুশরিকরা আর কিছু করব না করব হজ করত, উল্টাপাল্টা হইলেও করত, কিন্তু ইহুদি রসরারা ওরা হজ করত না। এই জন্য বলতেছে যেই মুসলমান হজ ফরজ হওয়ার পরে কোনো যদি বাধা বিপত্তি না থাকে, হজ না করে মরলে তার মতটা ইহুদির মত হবে, তার মতটা খ্রিস্টানের মত হবে। যা বিশেষ করে আমি মহিলাদেরকে বলতেছি, মহিলারা বাপের সম্পত্তি পায়, মায়ের সম্পত্তি পায়, ওরা কি মনে করে জানি না, বাপের সম্পত্তি নিলে এইটা কি হবে না, ভাগ্য হবে না, মায়ের সম্পত্তি নিলে ভাগ্য হবে না, এগুলি কোরআন হাদিসে বলে না, এটা তোমার হক, এটা তুমি সেটা নিতেই হবে, এই হকের উপর তোমার যাকাত ওয়াজিব হবে। এই জন্য কোনো মহিলার যদি মা বাবার থেকে সম্পত্তি পাইয়ে থাকে, ওই সম্পত্তি বিক্রি করে যদি হজের পয়সা হয় এবং মুহররমও পাওয়া যায়, তাহলে তার উপর হজ ফরজ হয়েছে। নিজে যাইতে না পারলে কাউকে হজ্জে বদল করাইতে হবে। আচ্ছা বাবা, আমি মুখতসর করতেছি, আজান বোধ হয়ে যাবে বিভিন্ন জায়গায়। হজ কেউ যদি চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে হজ করাই, দোয়া করলে আল্লাহ তাআলা তাকে হজ করাই। মুখতসর একটা ঘটনা বলবো, এটা হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখছে। একজন লোক, সে সবসময় মানুষকে দেখা হইলে বলে যে আমার জন্য হজের দোয়া করি। খুব গরিব মানুষ, ঠেলা গাড়ি চালায় এইরকম। তো মানুষ বলে সে ঠেলা গাড়ি চালায়, সে হজের দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে। সেইটা হইল ওই শহরের একজন বড় লোক, ব্যবসায়ী স্বপ্ন দেখতেছে, আল্লাহ রসুল বলতেছে এই লোকটাকে হজ করো। এখন সে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখছে, সারাদিন ভর চিন্তিত কি করা যায়। আল্লাহর কাছে দোয়া করছে, আয় আল্লাহ আমি তো তাকে চিনি না, আল্লাহ আমাকে পরিচয় করাই দাও। তারপরে স্বপ্ন দেখলো যে একজন মহতম সাহেব, এটা তার কাছে মাঝে মাঝে সাঁতার জন্য যায়। তো এইটা আসার মৌসুম নয়, মহতম সাহেব কি কারণে মাদ্রাসার কি একটা কাজ লাগতেছে, এখানে ওই সদরের দোকানে গেছে। বলে হুজুর আপনাকে আমি তালাশ করতেছি। কেন তালাশ করতেছ? আল্লাহ রসুল আমাকে স্বপ্ন দেখাইছে একে হজ করানোর জন্য, কিন্তু আমি তো তাকে চিনি না, তারপরে দোয়া করার পরে আপনাকে দেখাইছে। হ্যাঁ, আমার দেশ একজন লোক
গরিব মানুষ সেটা বারবার সবাইয়ের থেকে দোয়া চায় আমাকে একটু হজ আল্লাহ হজ করার জন্য। আমি লোকটা আপনার কাছে নিয়ে আসি। ও দোকানে বসে রয়েছে, মহতম সাহুদুর ওই লোকটাকে দোকানে নিয়ে গেছে, দোকান থেকে ও লাফটি উঠছে ওই ব্যবসায়ী। এই লোকটাকে আল্লাহ রসুল সবটা দেখাইছে, তো ওর হজের ব্যবস্থা হয়ে গেছে। এই জন্য যদি কেউ যদি এখলাসের সাথে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তার জন্য গায়েব থেকে হজের ব্যবস্থা করবে। এই জন্য হজের মশলা জানে নিবে। আমরা যারা গরিব মানুষ হজ দোয়া করতে পারি না, তাদের কি হবে? আল্লাহ তাআলা গরিবদের জন্য গরিবদেরকেও মাহরুম করেনি। হ্যাঁ, কতক্ষণ সারি বেঁধে? 8:30। আচ্ছা আচ্ছা, আমি তো আজান শুনতেছি, সেই জন্যই শর্ট করার জন্য চাইছিলাম। আরো কিছু সময় আছে। আচ্ছা, বলতে চাইছিলাম আমরা যারা গরিব আছি, হজে যাইতে পারি নাই, আল্লাহ তাআলা গরিব বলি তাদেরকে মাহরুম করবে না। আল্লাহ তাআলা গরিবদের জন্য ব্যবস্থা রাখছে। হজে যাইতে না পারলেও হজের সওয়াব পাবে। সেই জন্য এখানে 8:30টায় নামাজ, এখন 8:13, আমি 20-এর মধ্যে সারি দিই, কারণ অজু ইত্যাদি আছে। কি বলতে চাইছিলাম? একটা বলতেছি, গরিব যারা আছে, গরিবদের একটা ডেলিগেশন ওয়াফদ রসুল ইসলামের কাছে গেছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব, এই জন্য ধনী ভাই যারা আছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের জন্য কোনো 6 ওয়াক্ত নেই। তারা 30টা রোজা রাখে, আমাদের জন্য কোনো 40টা নেই। শারীরিক ইবাদত যেগুলি আছে আমরা যেমন করি তারাও কর। আল্লাহ তুমি তাদেরকে মাল দিছো, আর্থিক সচ্ছলতা দিছো, তারা জেহাদ করে, পয়সা না থাকার কারণে জেহাদে যাইতে পারে না। তারা গোলাম আজাদ করে, আমাদের পয়সা না থাকার কারণে যাইতে পারি না। তারা হজ করে, আমরা হজে যাইতে পারি না। তখন বলতেছেন আল্লাহ তাআলা তোমাদেরকেও মাহরুম করবে না। তসবিহে ফাতেমি জানেন তো? হ্যাঁ, তসবিহে ফাতেমির কয়েক প্রকার আছে। এক প্রকার তো 33, 33, 33, 34, আর একটা শর্ট আছে 11, 11, 11, 11, 11, 11, আরো কিছু আছে। আমি 11, 11 শর্ট সেইটার কথা বলতেছি। রাসূল সাল্লাল্লাহু বলতেছেন, তোমরা এক কাজ করি, প্রতি নামাজের ফরজ নামাজের পরে 11 বার সুবহানাল্লাহ পড়িবে, 11 বার আলহামদুলিল্লাহ পড়বা, 11 বার আল্লাহু আকবার পড়বা। বেশি না, ফরজ নামাজের পরে, এটা সুন্নতের আগে। দুনিয়াতে যত লোকেরা আর্থিক ইবাদত করতেছে, তোমরা না করিও তাদের আর্থিক ইবাদতের সওয়াব পাইবে, জিহাদের সওয়াব পাইবে, হজের সওয়াব পাইবে, সদকার সওয়াব পাইবে। যা যা তারা করে তাদেরকে সামর্থ্য আছে, সেই জন্য সামর্থ্য দিয়ে করবা। তোমরা এই একটা কাজ করলে তোমাদের কি হবে? তারা আর্থিক যত ইবাদত করে তোমরা মফত পাইয়ে যাবে, বোনাস পাইয়ে যাবে, এই একটা ছোট্ট আমল করার কারণ। বুঝাইতে পারছি? তো এই একটা আমল করবা। আরেকটা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান সাল্লাল ফাজরা বিজামাতিন ফামাকাসা ফি মাকানিহি হাত্তা তাতলুয়াস শামস ফাসাল্লা
তাম্মাতুন তাম্মাতুন তাম্মাতুন, এইটা সহজ। বলতেছেন কেউ যদি জমাতে ফজরের নামাজ পড়ে, এশরাক পর্যন্ত ওই জায়গায় বসে থাকে এবং 2 রাকাত এশরাকের নামাজ পড়ে, 4 রাকাত নাই, কেউ পড়লে 4 রাকাতের কথা এই হাদিসে বলে নাই, কেউ পড়লে পড়তে পারো। 2 রাকাত এশরাক পড়লে একটা হজের সওয়াব পাইবে, একটা উমরার সওয়াব পাইবে, একটা হজের সওয়াব পাইবে, একটা উমরার সওয়াব পাইবে। এটাকে ওরা মফত না বলেন না? কেউ কেউ এটা উজুর করতে পারেন, ফজরের নামাজ মসজিদে আসতে পারে না, বিভিন্ন ঝামেলা। ঘরের মধ্যে আপনারা যে 200 জন আছে, তা যদি মসজিদে আসাটা দরকার, কোনো কারণে আসতে না পারলে ঘরের মধ্যেও যদি নিজের পরিবার নিয়ে জামাত পড়া হয়, সেটাও জামাত, সেটাও কি জামাত। সুতরাং এইটার কারণেও কি পাইবেন? হজার উমরা সওয়াব পাইবেন। কঠিন না সহজ আছে বলেন না? হ্যাঁ, আরেকটা বলতেছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যাহাবা ইলাল মসজিদ মুতাতাহহিরা, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা মিলাল মসজিদে লা ইয়ানবি ইল্লা ফরিজাতান। এটা সার কথা হলো, আমরা মসজিদের হৌজে ওযু করি, মসজিদের পানিতে ওযু করি, এটা ওয়াকফের এইগুলিতে না করতে পারলে ভালো। আরেকটা সওয়াব আছে, কেউ যদি নিজে যেখানে থাকে, নিজের ঘরের থেকে, অফিস থেকে, যেখানে থাকি সেইখান থেকে যদি ওযু করি মসজিদে যাই, যাওয়ার সময় অন্য কাজে যাচ্ছি মসজিদে উঠছি সেরকম না, নিয়ত হইল নামাজের জন্য মসজিদে যাই, বলতেছেন আল্লাহ তাআলা তার জন্য একটা হজের সওয়াব লিখবে। কি লিখবে? হজের সওয়াব লিখবে। তা আমরা ঘরের থেকে যদি ওযু বানাই যাই, তাহলে এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে? হজের সওয়াব দিবে। আরেকটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, আমি হজ করতে পারি না, জিহাদে যাইতে পারি না, গোলাম আজাদ মানে অন্য কাজ করতে পারি না, তুমি তোমার মা বাবার খেদমত করো, তুমি মুজাহিদান ওয়া হাজ্জান ওয়া মুতামিরান, তুমি মা বাবার খেদমত করলে হজের সওয়াব পাইবে, উমরার সওয়াব পাইবে এবং জিহাদের সওয়াব পাইবে। আল্লাহ তাআলা তোমাকে এই সমস্ত সওয়াবগুলি দিবে। আরেকটা হাদিস মুক্তসর বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মসজিদে যায় এই খেয়ালে, আমি সেইখানে কিছু শিখাবো, কেউ কিছু শিখবো, কিছু শিখবো, কিছু শিখাবো, এই নিয়তে যাব। আমি মসজিদে যাচ্ছি, ইমাম সাহেবের থেকে একটা মশলা শিখব, তাইলে হাদিস শরীফে আছে আপনি হজের সওয়াব কি পাবেন? হজের সওয়াব পাবেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সালাতুল ইশারের আজান হবে 8:30 মাঠে এবং পূর্ব এবং দক্ষিণ পাশে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। তাহিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ওয়া ক্বালা তাআলা আল হজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আলহামদুলিল্লাহ,
অত্র এলাকার মানুষরা বহু কষ্ট করে এই এলাকায় মাহফিলটা আয়োজন করেছে। আমরা সবাই বসি, এরপরও আরো বক্তা আসবে। এটা যেটা সেই মাসটা জিকাদা মাস, তারপরেরটা জিলহজ্জা, তারপরেরটা মুহররম। কোন মাসের চাঁদ দেখা গেলে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমান বিল ইয়ুমনে ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তৌফিকা লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। মুসলমানদের এমন কোনো কাজ নেই যেটার জন্য কোনো দোয়া নেই। ভাত খাওয়ার সময় দোয়া, আগে দোয়া, পরে দোয়া, ঘুমের আগে দোয়া, পরে দোয়া, বাথরুমে জাগে আগে দোয়া, পরে দোয়া। এমন কোনো কাজ নেই যেটার মধ্যে দোয়া নেই। খতিব আজম মাওলানা সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম আমরা শুনছি, কিছু কিছু মুরব্বী আছে যারা দেখছি। এই এক সময় উনি মুসলমানদের দোয়ার কথা বলতেছেন, তখন একজন হিন্দু পণ্ডিত বলতেছে, আপনাদের সব কিছু যে দোয়া আছে, পিছনের থেকে বাইসাল্লে সেটার কোনো দোয়া আছে? এইটা ঠেসরাই বলতেছে, ইস্তেহজা করতেছে। হ্যাঁ, এইটার একটা দোয়া আছে। এইরকম দোয়া শুনছেন আপনারা? বাইসাল্লে দোয়া আছে, সেই রকম কোনো দোয়া শুনছেন? উনিও পণ্ডিত, উজুরও পণ্ডিত। উজুর বলছে হ্যাঁ একটা দোয়া আছে, রাম লক্ষণ রাধে মুসলমানের ফইলে ইন্দুয়ে ফাদে। ওরের দেবতা একটা রাম আছে, একটা লক্ষণ আছে, একটা রাধা কৃষ্ণ। কি আছে? রাধা কৃষ্ণ আছে। অর্থাৎ রাম লক্ষণ রাধে, লক্ষ্মী পূজা আছে না? রাম লক্ষণ রাধে অর্থাৎ রাধা কৃষ্ণ। মুসলমানের তো ফইলে ইন্দুয়ে ফাদে, এই বললে ফাদানের দোয়া। এবার কি দোয়া? ফাদানের দোয়া। সেই জন্য যে কোনো দোয়া করলে কাজের মধ্যে বরকত হয়। মুসলমানের কাজের মধ্যে আর কোনো দোয়া না থাকলে কুল্লু আমরিন জিবালিল্লাহ ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আক্তা। আল্লাহ রসুল বলছেন, যে কোনো কাজ যদি বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় তখন সেইটা বরকত থাকে না, এটা সাফল্যমণ্ডিত হয় না। সময় কম, মৌসুমি ওয়াজ করতেছি। একটা মৌসুমি ওয়াজ হইল আগামী শনিবারে এই যে নারী কমিশন ইত্যাদি হবে, এইটার বিরুদ্ধে ইনশাআল্লাহ মানিক মিয়া এবিনিতে প্রতিবাদ সভা হবে। এটা বক্তারা বয়ান করবে। যেগুলি বক্তারা বয়ান করবে না আমি সেইটাই বয়ান করতেছি। এটা হজের মাস। এটা কিসের মাস? হজের মাস। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ইলা আখিরিল আয়াত। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীতে কোনো ঘর ছিল না, সর্বপ্রথম যেটা ঘর বানানো হয়েছে লিন্নাসে,
এই ঘরটা কারো একার জন্য নয়, পটিয়া মাদ্রাসা এই এলাকার লোক, বাংলাদেশের লোকের জন্য, পটিয়াকুট এই এলাকার জন্য, সংসদ ভবন বাংলাদেশের জন্য, পৃথিবীতে যত ঘর আছে ওরা মানব জাতির জন্য না বিশেষ বিশেষ জায়গার জন্য? বলেন না, বিশেষ বিশেষ জায়গার জন্য এক একটা ঘর এক একটা কাজ। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসে, সর্বপ্রথম ঘর যেটা সমস্ত মানব জাতির জন্য উজিয়া, উজিয়া মানে ডাইরেক্ট আসমান থেকে বসাই দিয়েছে, ওয়াজা কিবা নেই, যাও বাবা না, বসানো। উদিয়া লিন্নাস এটা এখানে বানানো হয়নি,